আজ প্রায় ৭,৫০০ চিটফান্ডের পথদুস্থ মানুষ প্রচন্ড বৃষ্টির মধ্যে ফান্ড অফিসের সামনে ভিড় করে দাঁড়িয়েছিলেন তাদের প্রাপ্য টাকা ফেরতের উদ্দেশ্য নিয়ে। হচ্ছেটা কি এটা? হচ্ছেটা কি? এর জন্য কি রক্ত দিয়ে আমরা স্বাধীনতা এনেছি? চুপ করে থাকবে না, বলো, স্পিক আউট। রাজনীতির জন্য নেতারা মানুষকে বোকা বানাচ্ছে, চিটফান্ড করে গরিবের রক্ত চোষা হচ্ছে, ধর্মের সঙ্গে ধর্মের দাঙ্গা লাগানো হচ্ছে। তোমরা প্রতিবাদ করতে পারো না? নিউ জেনারেশন। প্রতিবাদ কি করে করব? প্রতিবাদ আসলে ক্রিকেট খেলার হার জিত সহ্য করতে না পেরে স্টেডিয়াম পুড়িয়ে দিচ্ছ, অথচ দেশের এই আকালের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা খুঁজে পাচ্ছ না। সে দেশে বুক ফুলিয়ে ঘুরে বেড়াতে লজ্জা করে না তোমাদের? আপনার কষ্ট হচ্ছে নেতাজি? আপনার কষ্ট হচ্ছে? প্রত্যেক দিন এত এত কষ্ট জমা হচ্ছে বুকে, জানো। ইচ্ছে করে ফটো প্রেম ক্যালেন্ডার থেকে বেরিয়ে আবার ছাপিয়ে পড়ি, আবার তৈরি করি আজাদিন ফৌজ। ইংরেজদের থেকেও ভয়ঙ্কর শত্রুরা মুখোশেটে ঘুরে বেড়াচ্ছে এদেশে। তারা রাজনীতি ও কারাপশনের জালে পরাধীন করে রেখেছে ভারতবর্ষকে। ইচ্ছে করে তাদের মুখোশটা ছিঁড়ে নিয়ে খেটে খাওয়া মানুষদের আবার বলি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বিধির বাঁধন কাটবে তুমি, এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান? আমাদের ভাঙা গড়া তোমার হাতে, এমন অভিমান তোমাদের এমনি অভিমান। বিধির বাঁধন কাটবে তুমি, শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। শাসনে যতই ঘেরো আছে বল দুর্বলেরও। হও না যতই বড় আছেন ভগবান। বসুন সুভাষবাবু, উত্তেজিত হবেন না, এভাবে তো চলবে না। নিশ্চয়ই আবার ভালো হবে। হ্যাঁ, আপনারা কিছু করতে পারেন না? আপনারা তো দেবতা, অনেক ক্ষমতা আপনাদের। পৃথিবীর উন্নতির জন্যই তো মানুষদের তৈরি করেছি। তারা যদি এখন নিজেরাই এই পৃথিবীর ক্ষতি করে, আমরা কি করি বলো তো? যাকে ছাড়ো, এ তো চলছে, চলবেও। তোমরা প্রত্যেকে খেয়ে নাও, তোমাদের নিজের জায়গায় খাবার পাঠিয়ে দেওয়া হয়েছে। বলছিলাম, আজ একটু নিয়ম ভাঙলে হয় না? আজ যদি আমরা সবাই একসঙ্গে খাই? হ্যাঁ, সে হতে পারে। আরে তার আগে গণেশ স্যার আসুক। ইস দাদা, তুমি তো পুরো ভিজে গেছো। মা কেমন আছে গণেশ বাবা? কোনো চিন্তা নেই, ওনাকে বাড়িতে রেখে এসেছি। উনি এখন অজ্ঞান হয়ে আছেন, সেটাই ভালো। জ্ঞান ফিরলে উনি আবার তোমাকে নিয়ে চিন্তা করবেন।